নমস্কার, কলকাতা টিভি ডিজিটালের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। রাজ্যের বাইরে যদি আমি বা আপনি কেউ থেকে থাকি তাহলে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না। নির্বাচন কমিশনের তরফ থেকে ছাড় দেওয়া হলো, কিন্তু আমি বা আপনি যদি না যাই সেক্ষেত্রে আমাদের কোনো নথি বা আপনাদের কোনো নথি কে পৌঁছাবে কমিশনের শুনানিতে, সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হলো কমিশনের তরফ থেকে। শুনানি কেন্দ্রে সশরীরে হাজিরা দেওয়ার ক্ষেত্রে কারা কারা ছাড় পাচ্ছেন জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের পরিবারের কাউকে নথি নিয়ে শুনানিতে যেতে হবে, দেখাতে হবে দু রকমের নথি। এসআইআর শুনানিতে অনেকেই ছাড় দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। পড়াশোনা, চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুনানিতে হাজিরা দিতে হবে না। পরিবর্তে ওই ভোটারের পরিবারের কোনো সদস্য শুনানি কেন্দ্রে নথি নিয়ে গেলেই হবে। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন এবং তারা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলার সমস্ত নির্বাচনী আধিকারিককে। শুনানি কেন্দ্রে সশরীরে হাজিরা দেওয়ার ক্ষেত্রে কারা ছাড় পাচ্ছেন, কমিশন জানিয়েছে পড়াশোনা ও চিকিৎসার কারণে যারা সাময়িকভাবে রাজ্যের বাইরে আছেন তারা ছাড় পাবেন। এছাড়া কোনো বেসরকারি সংস্থায় কাজের সূত্রে যারা রাজ্যের বাইরে আছেন তাদেরও শুনানিতে সশরীরে হাজিরার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নো ম্যাপিং এবং এনুমারেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির কারণে এই ভোটারদের কাউকে শুনানির নোটিশ ধরানো হলে তাদের সশরীরে হাজিরা দিতে হবে না। পরিবর্তে তাদের পরিবারের কোনো সদস্য উপযুক্ত নথি নিয়ে শুনানি কেন্দ্রে যাবেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এক্ষেত্রে ছাড় পাচ্ছেন। কমিশন জানিয়েছে সরকারি কর্মচারী, সামরিক কিংবা আধা সামরিক বাহিনীতে কর্মরত ভোটারদেরও শুনানি কেন্দ্রে সশরীরে উপস্থিত হতে হবে না। সরকারি কর্মীদের মধ্যে যারা রাজ্যের বাইরে কর্মরত পিএসইউ তারাও ছাড় পাবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের পরিবারের কোনো সদস্যকে শুনানি কেন্দ্রে নথি নিয়ে যেতে হবে। সশরীরে হাজিরার ক্ষেত্রে যে প্রক্রিয়া মেনে শুনানি হতো এই সমস্ত ক্ষেত্রেও তাই হবে। পরিবারের সদস্যদের অবশ্য দুই ধরনের নথি নিয়ে শুনানি কেন্দ্রে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ, একটা নয় দুই ধরনের নথি। প্রথমত, শুনানিতে ডাক পাওয়া ভোটারের সঙ্গে তার সম্পর্কের নথি কমিশনের প্রতিনিধিকে দেখাতে হবে। তারপর ওই ভোটারের এসআইআর সংক্রান্ত নথি জমা দিতে হবে। কমিশন এসআইআর এর জন্য যে 13টি নথির তালিকা প্রকাশ করেছিল শুনানিতে তার মধ্যে যে কোনো একটি দেখালেই হবে। কমিশন আগেই জানিয়েছিল 85 বছর বা তার বেশি বয়সী ভোটারদের শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তাদের বাড়িতে কমিশনের প্রতিনিধি যাবেন এবং শুনানি প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবং এক্ষেত্রে ওই সমস্ত ভোটারের পরিবারের কাউকে ইআরও বা এইআরের কাছে আবেদন জানাতে হবে, তাহলেই তাকে শুনানিতে ডাকা হবে না। ইতিমধ্যে এই ধরনের কোনো ভোটার শুনানির নোটিশ পেয়ে থাকলে তাদের ফোন করে হাজিরা না দেওয়ার কথাও জানানো হবে কমিশনের তরফে। শুনানির প্রাথমিক পর্যায়ে নো ম্যাপিং তালিকাভুক্ত ভোটারদের তলব করছে কমিশন, যারা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে এনিউমারেশন ফর্মে নিজেদের কোনো রকমই যোগই দেখাতে পারেননি, তারাই নো ম্যাপিং তালিকার অন্তর্গত। এই তালিকায় মোট 31,68,426 জন রয়েছেন। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 25,60,476 জনকে শুনানির জন্য নোটিশ ধরানো হয়েছে। মোট শুনানি হয়েছে 7,25,899 জনের। শুধু বৃহস্পতিবারেই 68,577 জনের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।